আপনাকে সঠিকটা তুলে ধরতে হবে এবং আপনাকে আরও জানতে হবে। আমি জানি আমি আমি অনেকেই জানি ঠিকমতো ক্লাসে অংশগ্রহণ করেন নাই, এটা অংশগ্রহণ করেন নাই, তবে এটাই বলতে আমি আপনাদের পার্সোনালি বলতেছি। কিন্তু মানসিক, অর্থাৎ আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, তারপরে আপনাকে কি হতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে আপনাকে সবল থাকতে হবে, তারপরে আপনাকে কি থাকতে হবে, আর্থিকভাবেও আপনার। এখন আপনি পেশেন্টের বাসায় গেলেন, পেশেন্টে আপনি হোম সেন্টারে গেলেন অথবা ডে কেয়ারে গেলেন, আপনার মন খারাপ, কারণ ওই যে বাসায় সমস্যা, টাকা নাই, পয়সা নাই, এটা সমস্যা, এটা আপনার মেন্টালিটি আপসেট থাকবে না? তাহলে আমার এই প্রথম কথা হইতেছে যে আমাদের স্বাস্থ্য হতে পারে, ইনশাআল্লাহ একসময় খুব বড় হবে। এই ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসে আমাদের এখানে আপনাদের সাথেই আমাদের 10 জন ফ্যামিলি কেয়ার গিভার্স ট্রেনিং নিয়েছেন। ওনারা ইতিমধ্যে আরো কয়েকটি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং প্রাপ্ত, তাদেরকেও আমরা আজকে আপনাদের সাথেই একত্রে তাদেরকেও আমরা পুরস্কৃত। সম্বর্ধনা আইডলে ইউনিক ট্রেনিং ইনস্টিটিউট এবং দুপুর 1:30 আমাদের ঠিক সময়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় স্যার ডক্টর মঞ্জুকা চাকমা, অধ্যক্ষ ইউনিক ট্রেনিং ইনস্টিটিউট। এবং শুরু করব মহান আলোচনা আমিন এবং জাতীয় সঙ্গীত দিয়ে। আমাদের শিল্পী কিছুক্ষণের মধ্যে হয়তো বা 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তারপরে আমরা একটি কবিতা আবৃত্তি, তারপরে আমাদের আলোচনা সভা থাকবে, আমাদের স্যারদের কাছ থেকে আমরা শুনবো, আলোচনা শুনবো। তারপরে আমরা চলে যাবো আমাদের মূল আলোচনার, বিশেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং আমরাও আমাদের তালিকাভুক্ত শিল্পী চেষ্টা বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে তালিম হবে। আমরা সঙ্গীত, যাই হোক, আমরা সময় কালেক্টন না করে আমরা আলোচনা শুরু করে দিয়েছি, সমস্যা নেই। আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরেই আমরা চলে যাব আমাদের, আজকে দেরি করবেন না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি পাগল করে দেখেছি, আমি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিছু বাকি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ মঠের মূলে, নদীর কূলে কূলে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বদন কানি মলিন হলে আমি নয়ন, আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সবাই করতালি দিয়ে চেষ্টাকে অভিনন্দন জানাবেন। করতালি হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। সকলে দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি গো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিনের রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কালে সেদিনে আছিল অঢের গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা আছো মরো গো ভাগাড়ি কি, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। কস্তুরি দিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছরে কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দায়। খোলার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে সার এর জয়। মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুখ হইতে কেতাব গ্রন্থ নাম জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেয়ে। বুঝেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদেরই মাঝে। তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমাদেরই তারা সন্তান জ্ঞানী, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারি কেহ। এসো না বন্ধু আমার আমি সে কত অতল অসীম। আমি কি জানি কে আছে, কে জানি আমাকে মহামহিম। হয়তো আমাদের আসেছে কলকি, তোমাদের মেঘে দিশা, কে জানে কাহার অন্ত আদি, কে পাই তাহার দিশা। ধন্যবাদ সবাইকে। চমৎকার চেষ্টাকে চমৎকার হয়েছে। সবাই করতালি দিয়ে চেষ্টাকে অভিনন্দন জানাবেন। জোরে করতালি হবে। এত সুন্দর করে উনি আবৃত্তি শুনাইছেন। থ্যাংক ইউ। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের ডাক্তার সঞ্জয় মিত্র, ডাক্তার আলিকা তাবাসসুম করিম এবং আমাদের প্রিয় ম্যাডাম সোনাদা চক্রবর্তী। এবং আজকে সভাপতিত্ব করিবেন আমাদের চেয়ারম্যান স্যার মোহাম্মদ খলিলুর রহমান। আমরা অনুষ্ঠানটিকে একটু ভিন্ন রূপে শুরু করতে যাচ্ছি। পঞ্চম ও ষষ্ঠ ব্যাচ থেকে বিশেষ করে স্যারদেরকে সম্বর্ধনা প্রদান করা হবে। এজন্য সবার উদ্দেশ্যে কোনো তালিম হবে। ধন্যবাদ। এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সবার। এখানে হয়তো বা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমাদের আয়োজনটি প্রথমবারের মতো। সো আপনারা সবাই এগুলা নিজের মতো করে দেখবেন। আশা করি আমরা
এখানে উপস্থিত যারা আছেন সবার স্বতঃস্ফূর্ততা কামনা করি। এবং আমি আগে বলেছিলাম স্যাররা যখন আসবেন উপস্থিত তখন কাজের পরিধি নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার কথা কি বোঝা যায় পিছন থেকে? একটু সাড়া দিবেন, তাহলে বুঝবো যে এখানে মানুষ আছেন। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। এই কথাটি যখনই বলবেন আপনার মাইন্ড বলবে ইয়েস স্যার আপনি খুব ভালো আছেন। আর যদি বলেন যে ভালো নেই, আপনার মাইন্ড বলবে ইয়েস স্যার, ওটাই কিন্তু ইয়েস। একটা লক্ষ্য রাখবেন, যখনই আপনার মাইন্ডকে আপনি বলবেন ইয়েস স্যার, আপনার মাইন্ড বলবে ইয়েস স্যার, রাইট স্যার। ধন্যবাদ সবাইকে। আমি কাজের পরিধি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হইতেছে ইউনিক কেয়ার গিভিং ট্রেনিং ইনস্টিটিউট অলরেডি ইতিমধ্যে 2 বছর, প্রায় আমাদের আগামী ফেব্রুয়ারিতে 2 বছর হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আমরা বড় একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। সবাইকে আমরা সেই প্রোগ্রামে যাওয়া থাকবে ইনশাআল্লাহ। এবার কেয়ার গিভিং সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই কাজের পরিধি নিয়ে। অনেকেই জানেন যে কেয়ার গিভার্সের কাজটা শুধুমাত্র হোম কেয়ার, ডে কেয়ারে, এই সমস্ত আমরা কিছু জানি। কিন্তু কেয়ার গিভিং এ কোর্সটি করে আপনার নার্সিং অর্থাৎ নার্স অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটি ইনফরমেশন, হয়তো বা আমাকে ভালো লাগার দরকার নেই, আমার কথাগুলো আপনাকে ভালো লাগতে হবে। নার্স অ্যাসিস্ট্যান্ট একটা আপনি করতে পারবেন, নার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবেন। তারপরে আপনি বিশেষ করে ব্লাড কালেকশনে কাজ করতে পারবেন, রিসেপশনে কাজ করতে পারবেন, এনজিওতে কাজ করতে পারবেন, পৌরসভাতে বিভিন্ন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আপনি কাজ করতে পারবেন। হেলথ রিলেটেড যত কাজ আছে সবগুলো কাজে আপনি এই কোর্সটি করে করতে পারবেন। তাই আমি বলছি এটা কাজের পরিধি বিস্তৃত, এটা অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করলাম। ধন্যবাদ। আমি এবারে আমাদের মূল আলোচনা শুরু করার আগে আমরা যেটা বলতে চাই যে আপনারা যারা এখানে ইতিমধ্যে আপনারা আজকে মূল্যায়ন পরীক্ষা যারা দিলেন, ফাইনাল পরীক্ষার আগে আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন। আমি সবাইকে বিশেষভাবে বলতে চাই যে খুব গুরুত্ব দিয়ে আপনারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবেন এবং এর ব্যাপারে আপনারা স্যাররা আপনাদের উদ্দেশ্যে বলবেন। আমরা সার্টিফিকেট বিতরণ করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি প্রথমেই সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ছাত্রী শান্তা রায়কে, এবং সনদটি গ্রহণ করবেন আমাদের কাছ থেকে। আমি অনুরোধ করেছি আসার জন্য রাজন পাল। রুমিরানি দেন। উনি এ প্লাস পেয়েছেন। সাদিয়া আক্তার। জানুয়ারি জুন সেশনে উনি এই কোর্সটি করতে পারে। আমি আলিয়া আপুর জন্য বিশেষভাবে ঘুরে করতালি আশা করতেছি। হ্যাঁ, সকাল 8টা দিয়ে সময় একটু পড়াশোনা করে পরিশ্রম আদাব, নমস্কার। আমি কঙ্কনা বিশ্বাস, মৌলিবাজার পৌরসভায় কর্মরত আছি। মোটামুটি উদয় চিনেন অনেকে, শ্রেষ্ঠার মা আছেন এখানে, আরও আছেন। আমি স্যারদের প্রতি অশেষ কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় আমি এতটুকু পারছি। বিশেষ করে আমাদের সুমন ভাই, উনি আমাকে এবং আলিয়া আপাকে অনেক নাজিরাবাদ ইউনিয়ন থেকে আসছেন। জি নাই আমার মনে একটু ঘুরে করতালি হবে। বিশেষ না হলে দেখে নিও। আসেনি বড় করে দেখা যায়, কিন্তু দেখা যায় না। সুজাতা চক্রবর্তী, এগুলো কিন্তু সবাই প্লাস। এই যে প্লাস, তারপরে রুমিনা প্লাস, ঠিক আছে। আজকে পঞ্চম ব্যাচের স্টুডেন্ট হাবিবা এবং শাকিরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মালাকার স্যারের কাছ থেকে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করার জন্য বলা হইল।
অর্পিতা অর্পিতা ও শাকিব শাকিব শাকের উদ্দেশ্যে করতালি হবে। শাকিব ঠিক আছে তো এটা হেলেনা বেগম অত্যন্ত যত্ন করে আপনারা রাখবেন। এটি অ্যাডমিট কার্ড এবং এটা ভবিষ্যতে এর কাজে লাগবে, সংরক্ষণ করে রাখবেন, যত্নের সহিত সংরক্ষণ করে রাখবেন। ধন্যবাদ। জানুয়ারি 2 সেশন আমি এবার নির্বাচিত হয়েছেন শান্তা রায়। শান্তা রায়ের উদ্দেশ্যে জুড়ে করতালি হবে। আর ক্রেস্টটি গ্রহণ করবেন আমাদের চেয়ারম্যান স্যার মোহাম্মদ ফরিদ রহমান স্যারের কাছ থেকে। শান্তার উদ্দেশ্যে করতালি হবে। আমরা এবার দিয়ে দিচ্ছি, কারণ এটা সবকিছু ওভারঅল সবকিছু মিলে আমরা এই অ্যাওয়ার্ডটা সাধারণত দিয়ে থাকি ওভারঅল পারফরমেন্স ভিত্তি করে। এই সেশনে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড আমরা শাম্মী বিশ্বাসকে দেওয়া হচ্ছে। কমেন্ট করেছে আসার জন্য। এবারে আমরা তিনজন ব্যক্তিকে মনোনীত করেছি। একজন হচ্ছে লয়ডান দেবী, রুনি বেগম এবং শরীফা বেগম। আমি রুনি বেগমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে টেস্ট নেওয়ার জন্য বলা হলো রুনি বেগম, এবং উনার অনুভূতি শেয়ার করবেন আমাদের মাঝে। উনি হাসপাতালে উনি 6 মাসে ইন্টার্ন সম্পন্ন করেছেন এবং সর্বোচ্চ লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমাদের প্রিন্সিপাল স্যার একটা মনিটর চাকমার কাছ থেকে আজকে টেস্ট নেওয়ার জন্য, এবং উনি কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং 6 মাসের ইন্টার্নশিপ সহ। আপনারা জানেন যে সর্বোচ্চ যে লাইসেন্স পরীক্ষা হয় আইরন কার্ড, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সবাই করতালি হবে ওনার উদ্দেশ্যে। আসলে আমরাও আনন্দিত এবং আমাদের প্রিয় শিক্ষিকা সুনন্দা চক্রবর্তীকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ৫ম এবং ৬ষ্ঠ ব্যাচ। আজকে সবাইকে দেখে এখানে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সুমন ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ডাক্তার মনোজ বিকাশ চাকমা, আমাদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন খলিলুর রহমান। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আপনারা।
আজকে পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা। তো বিদায় আসলে বলতে খুব খারাপ লাগছে, বিদায় হয়ে যাবে আপনাদের। আমি বলবো আপনাদের যে কোনো সমস্যায় আপনারা অফিসের সাথে যোগাযোগ করবেন। আমরা যারা টিচাররা এখানে আছি সবসময় আপনাদের জন্য খোলা। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার তো সবার কাছেই আছে, তো আপনারা চাইলে আমাদেরকে নক দিবেন, অসুবিধা নাই। আর ভালোভাবে পরীক্ষা দিবেন, যেহেতু 3 জানুয়ারি ফাইনাল পরীক্ষা। আমি জানি আপনারা ভালো করবেন, আমি আশা রাখি আপনারা ভালো করবেন। আপনারা এখানে সবাই ভালো কাজ করছেন, ক্লাসও নিছেন ভালো। তো আমি আশা রাখি ভালো ক্লাস যেরকম করছেন ভালো পরীক্ষাটাও দিবেন। এবং সবাইকে ধন্যবাদ, আপনাদের সাফল্য কামনা করছি। নমস্কার। আমাদের আজকের আকর্ষণ আমাদের প্রিয় স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার আপনাদের মাঝে উপস্থিত আছেন অলরেডি। উনি বক্তব্য নিয়ে আসবেন এবং আমাদের শিক্ষামূলক গঠনমূলক আলোচনা করবেন। আপনারা সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ সবাইকে। আমি স্যারকে আসার জন্য স্যার আসা পর্যন্ত আপনারা সবাই আপনারা প্রথমে আমাদের রবীন্দ্র সভার আমাদের সুমনকে সবাই চেনা তোমরা, ঠিক আছে? বেচারা আজকে আমাদের এই শুরু থেকে আজকে এই দিনে আমাদের এই যে অনুষ্ঠানগুলো যে শ্রম সে দিছে, মানে তার জন্য আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ, তাকে জানাচ্ছি আমরা। এটা আমাদের এই যাবৎকালের আমাদের সেরা এবং সর্বশেষ আমাদের অনুষ্ঠান বলা যেতে পারে। এটা আমাদের জন্য এটা যা তোমরা খুবই লাকি, তোমরা আসলে বিদায় জিনিসটা করতে পারছি আমরা, জিনিসটা সুন্দরভাবে। এটা এখানে শুরু থেকে আজকে যারা নতুন জেনারেশনের সবাই আছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আচ্ছা, যাই হোক, আজকে আসলে যে এখানে বলা হচ্ছে যে বিদায় সম্বর্ধনা, এটা আসলে বিদায় নিয়ে তোমরা মন খারাপ করিও না, তোমরা বিদায় দিচ্ছি না, ঠিক আছে? বিদায় দিচ্ছি না। তোমাদের ওই যে ম্যাডাম বলেছেন যে তোমাদের সারা জীবন তোমাদের এটা কি থাকবে, উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। যখন যেটা প্রয়োজন, যখন যেটা মনে হচ্ছে না একটু দেখে আসি, একটু তাদের কথা বলে আসি যে আমার প্রবলেম হচ্ছে, জেনে আসি, তোমাদের সবসময় দরজা তোমাদের খোলা থাকবে, ঠিক আছে? যাই হোক, শুরু হবে তাহলে আমাদের কবে? 3 তারিখ। তো অনেকে আমাকে পরীক্ষা বিষয়ে অনেক কথা বলছো তোমরা, এগুলা যে পরীক্ষা কেমন হবে না হবে। আমরা আসলে আমাদের খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, আমরা টেনশনে আছি, এগুলা অনেকে করতে জিনিসটা, ঠিক আছে? তো এটা চাষা করার কোনো কারণ নাই, ঠিক আছে? তোমরা তো এগুলো বেশি দেখো যে সবগুলো কিন্তু A+, সবগুলো কিন্তু A+। এখানে যারা এখানে টেনশন করবো দেখবা তোমরা ভালো রেজাল্ট করছো এখানে, ঠিক আছে? তোমরা যা পারো, তোমরা যা লেখা থাকবে ওখানে তোমরা শুধু তোমাদের মনের মতো মাধুরী রং মিশিয়ে লেখা দেবো তোমরা এখানে, ঠিক আছে? যখন যেটা মনে লিখে দিও, ঠিক আছে? ধরো তোমার মানে মনে হচ্ছে আমি এটা লিখতাম, এটা লিখে দিবে, খাতা কোনো সময় তোমরা খালি রেখে আসবে না। স্যাররা এদের তোমাদের দেখার সময় নাই, তোমরা দেখবেন ছাত্র লিখতে পারছি না, লিখতে পারলে ওকে তোমরা, কিন্তু শুধু তোমরা খালি রেখে রাখছো না। আর তোমরা কোনো সময় কনফিউজ করবে না যে জিনিসটা আসলে কি হবে কি হবে না, সবই হবে, যেটা দাও সবই হবে। কিছু কিছু প্রশ্ন আছে এখানে, ঠিক আছে? যেমন শিশুদের খেলনা নিয়ে কথা বলা আছে এখানে, ঠিক আছে? অনেকে বলা আছে এখানে কাঠের খেলনা, প্লাস্টিক খেলনা, সবই দেখতো, যেটা দাও তোমরা শুধু তোমরা লোহা দিও না, লোহা স্টিল আছে না, এগুলা মাত্র এগুলো না, এগুলো আর বাদ বাকি যা আছে সব খেলতে পারি। শুধুমাত্র যে খেলনাগুলো দিয়ে বাচ্চারা যেন আহত না হয়, যেন কোনো ধরনের বাচ্চারা কষ্ট না হয়, এই জিনিসটা দিবে না, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? তো এখন যারা বলতে চাচ্ছিলাম যে জিনিসটা, এটা তোমাদের একটা বছর প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। প্র্যাকটিক্যাল আসলে তেমন কোনো কিছু না এখানে। প্র্যাকটিক্যাল এখানে তোমাদের যারা পরীক্ষা নেবে, এখানে যেখানে পরীক্ষা দিবা তোমরা পলিটেকনিক্যালে, ওরা কিন্তু মেডিকেল পার্সন না, অথবা হেলথ প্রোভাইডার না। তোমাদের এটা আমি আগে বলেছি জিনিসটা এটা। এখন তোমরা যদি মনে করো যে একটা প্রেসার মেশিন তোমাদের বলবে এটা জিনিসটা কি, হ্যাঁ, তোমরা বলতে পারো বেবি মেশিন বলতে পারো, অথবা স্পিকিং মেমোরিটা বলতে পারো, এটা কি স্টেথোস্কোপ। হ্যাঁ, এখন তোমাদের বলবে যে ব্লাড প্রেশার 120/80, 120/90, এটা বলো, তারা তোমার কিছু বলবে না, ঠিক আছে? এটা শুধু জানতে চাই জিনিসটা এটা, ঠিক আছে? ধরো তোমার জিজ্ঞেস করো পাওয়ার চেক করতে মানুষের বা হার্ট রেট কত, হ্যাঁ, তোমরা বললে দিলে যে স্যার নর্মাল 62, 90 নর্মাল, এবার 72। এখন তোমরা এখন যদি বলো যে যে কোনটা বলা তোমরা 90, তো তারা ওকে বলে। আর তোমাদের কোনো সময় বলবে না যে টাইডি গাডিয়া, এই জিনিসগুলো তারা কোনো নামও শুনে নাই, তোমাদের জিজ্ঞাসা করবে না এগুলা, ঠিক আছে?
তোমরা এগুলো ইয়ে করে সুবিধা হয়ে যাবে। হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার কথা বলছি, তোমাদের কোনো সময় বলবেন না হোয়াট ইজ হাইপারটেনশন, হোয়াট ইজ হাইপারটেনশন। বলতে হাইপারটেনশন বলতে পারে, বলবা 100-200 করে হাইপারটেনশন এটা যা হইবে ওকে 200-300 দাম, ঠিক আছে? আর নর্মাল টেম্পারেচার বলতে যেটা সত্যি মাত্র বলতে কি করতাম, তাপমাত্রার মধ্যে টেম্পারেচার এটা টেম্পারেচার আপনার জিনিসটা এটা, ঠিক আছে? তাহলে এটা কত আমাদের টেম্পারেচার এত, ঠিক আছে? এই তো পিক্টো তো এগুলো থাকে। আর তোমরা ফিজিক্স যারা আজকে যারা পাস করলো, যারা পরীক্ষা, তাদের কাছে জেনে নিয়ে একটু জিনিসটা এটা যে কি প্রশ্ন করে, হ্যাঁ কিভাবে কি হয় না হয় এগুলো তুমি জাস্ট একটা ধারণা নিবে। আর সময় তো আছে, সময় কাছ থেকে তোমরা সবকিছু জেনে নিবে। তারপরে যদি মনে করে যে না আমার এটা ঘাটতি আছে, আমার এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, পরীক্ষা রাখবে কি করবা, সেই জন্য তোমরা জেনে নিবে জিনিসটা। যেভাবে খাওয়া দাওয়া করতে, যেভাবে ঘুমাইতে হবে ঘুমাই তুমি, ঠিক আছে? হাওতাস করবো না, হাওতাস করতে গেলে দেখবা যে তোমার বাসায় গেঞ্জাম লাগিয়েছে। একটু সুস্থ সুন্দরভাবে একটু করবা, কোনো সময় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এই যাবৎকালে আমাদের কিন্তু দুর্নাম নাই যে ছেলেটা ওখানে গিয়া যে চিল্লাচিল্লি করছে, দেখাদেখি করছে, ঠিক আছে? কোন ধরনের নকল পাস করছে, এগুলো কোনো সময় করবার নেই। এখানে নকল করার কোনো বিষয় নেই। তোমরা পরিবেশ পরিস্থিতি বুঝে, তোমরা ওখানকার পরিবেশ বুঝে, এনভায়রনমেন্ট বুঝে তোমরা তোমার পাশে গিয়ে থাকবে, একটু কনফিউজ থাকবে, জিজ্ঞেস করবে একটু, ঠিক আছে? তাও মুখে চিল্লাই বলা দরকার, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বডি ল্যাঙ্গুয়েজ বুঝো তো, হ্যাঁ? শরীরটা চোখের ইশারা কইয়া কথা বন্ধ, ঠিক আছে? তারা কিছু বুঝবেন জিনিসটা এটা, এগুলো কোনো প্রমাণ নাই। বডি ল্যাঙ্গুয়েজ কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। কথা কিন্তু প্রমাণ থাকে এগুলো, ঠিক আছে না? এগুলা যা পারো লিখে দেবে, ঠিক আছে? অনেক সারা কিন্তু বিরক্ত হওয়ার পরে বলবে যে যেগুলা মানে এই ছাত্রগুলো তো আসলে একটু বিরক্ত, যেগুলো তো আসলে আমরা এই তাদের কিভাবে বিষয়ে দেবো, তোমাদের কি বলে দাও, সারা দেখবা চুপচাপ থাকবে, রিভাইভ থাকবে, তোমাদের কিছু করবে না। বিগত দিন কয়েকটা ছেলে কি ঝামেলা করছিল, তাদের খাতা 15-20 মিনিট আধা ঘন্টা রেখে দিচ্ছে এগুলা, তারপর ছেলে এগুলা পাস করে গেছে এগুলো, ঠিক আছে? তোমরা কিন্তু সাবধান, ভুলেও কোনো কিছু এই যে বইটি নিয়ে না এগুলো ভিতরে, বুঝছো নি? ঠিক আছে? ডাক্তার সঞ্জীব মিতে উনি পারিবারিক কারণে এবং ডাক্তার আনিকা তাবাসসুম করে আসতে পারেন না, এজন্য আমরা দুঃখিত। হয়তো বা তারা আপনাদেরকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ওনার বিশেষ করে আমাকে বলছেন আগে পার্সোনালি আসতে পারেন না, দুঃখিত সবাই। এবারে আমরা আমাদের আজকে আলোচনা সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুর রহমান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করে সবাই উপস্থিত হওয়ার জন্য, এবং বিশেষ করে সুমনকে এত কষ্ট করে এই আয়োজন করার জন্য। আর আমি কি বলবো, স্যার ম্যাডামরা তো সবই বলছে, এই তোমাদের এই কোর্সগুলা কিভাবে করাইছে সব ওনার ভালো জানে। এবং আমি আশা করব যে তোমরা ওনাদের যে এটা টিচিংটার উপরে অবশ্যই সবাই সন্তুষ্ট, হ্যাঁ? আর তোমরা নিশ্চয় আগে যেটা জানতা না সেগুলো এখন জেনেছ। যদি এটাই হয়, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের কাছ থেকে তোমরা কিছু পেলা, এটাই অ্যাচিভমেন্ট। আর তোমরা কিন্তু সবাই কিন্তু সেবক সেবিকা। আমরা নার্সকে বলি সেবক সেবিকা, বাংলায় নার্সকে সেবক সেবিকা বলি। তোমরা এটা কোর্স করছো 3 মাস 6 মাসের কোর্স, তাই বলে তোমরা নার্স ঠিকই, কিন্তু নার্সের একটা অংশ বিশেষ, বুঝছো? ছোটরা কিন্তু একটা পার্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, আর কয়েকটা পার্ট মিলে পুরা অংশটা যারা করে ওরাই পূর্ণাঙ্গ সেবিকা। তোমরাও সেবক এবং সেবিকা। তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে যে কাজ করবা, এই কাজটাই তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকো, সবার ভবিষ্যৎ শুভ ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান এখানে শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ। বিডি রুদ্রপালকেও আসার জন্য অনুরোধ করছি, স্যারদেরকে ক্রেশ প্রদান করার জন্য। পঞ্চম ব্যাচের পক্ষ থেকে
ক্লাস প্রদান করবেন। অর্পিতা এবং সঞ্চিতা। শাম্মী বিশ্বাস এবং আমাদের বিদ্যুৎ পাল এবং ইত্যাদি আপনারা ক্যাশ প্রদান করবেন। আমাদের তারপরে জুবাইদা চলে আসেন সবার একবার দিয়ে দিই। জুবাইদা তানিয়া সুমি বেগম তামান্না বেগম। আপনারা জানেন আমরা নতুন একটি কার্যক্রম শুরু করতে যাচ্ছি, সেটা হইতেছে যে অনেকেই কেয়ারগিভিং কোর্স করে থাকেন কিন্তু জব প্লেসমেন্টে কোনো প্রতিষ্ঠান কাজ করে না। আমরা এই প্রথমবার শুরু করেছি, অর্থাৎ আপনাদের জব প্লেসমেন্ট অর্থাৎ জবের জন্য আমরা আপনাদের একটা স্থান নির্ধারণ করেছি, ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস। সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজ পাইতে সহযোগিতা করে দিব ইনশাআল্লাহ। আমি মানতে পারি না, আমাদের একটু প্রচেষ্টা ছিল, আমরা চেষ্টা করেছি যে এই আজকের আয়োজনে হয়তো বা আয়োজনের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আর আমি তো ভালো উপস্থাপক নই, কারণ আমি সাধারণত অফিসিয়াল মেন্টেন্স খুব ভালো পারি, কিন্তু এই উপস্থাপনা আমি নিজেই নিয়েছি কারণ আমি সবাইকে চিনি, এজন্যই আমি ভালো একজন উপস্থাপক আনতে পারতাম। কিন্তু দেখা যাইতো হয়তো অনেকে আমার কাছে আশা করে মিস হইতো, যার কারণে আমি নিজেই আজকে উপস্থাপনাটা মানে আলোচনা শুরু করেছিলাম। পঞ্চম ও ষষ্ঠ ব্যাচ